আপনি কি 50-এও 25-এর মতো ঝকঝকে তকতকে থাকতে চান? আপনি কি চান আজীবন আপনার যৌবন একই রকম থাকুক, আপনিও একই রকম তরতাজা থাকবেন? এটা কি খুব কঠিন? একেবারেই নয়। খুব ছোট্ট একটা কাজ, খুব সহজ উপায়। হ্যাঁ, আজকের ভিডিও থেকে সেটাই জানতে পারবেন। বা আপনি কি জানেন আপনার মনের সঙ্গে আপনার পেটের একটা গভীর যোগাযোগ আছে? যে যোগাযোগের সমস্যা হলেই অন্য কিছু হয়ে যেতে পারে। মানে পেট খারাপ মানে মন খারাপ, মন খারাপ মানে পেট খারাপ। জানেন কি তালমেলটা? আর এই তালমেলটা যদি কেটে যায় তাহলে কি সমস্যা হতে পারে আপনার? বা ধরুন আপনার প্রচুর চুল উঠছে, ঘরোয়া টোটকা থেকে শুরু করে ট্রিটমেন্ট সব করেছেন, কিছুতেই কিছু কাজ হচ্ছে না। কিন্তু একটা ছোট্ট টিপস আপনার চুল ওঠা বন্ধ করে দিতে পারে। সেটা ওষুধও না, কোনো ঘরোয়া টোটকা না। তাহলে সেটা কি? এই সমস্ত উত্তরগুলো জানতে হলে পুরো ভিডিওটি আজকের দেখতে হবে, কারণ এর উত্তরগুলো আমি শুধু বলবো না, বলবেন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চন্দ্রিমা দে। খুব সহজ উপায়ে খুব বড় বড় সমস্যার সমাধান যদি আপনি জানতে চান, পুরো ভিডিওটি দেখুন। আমি সারা জীবন এরকম ইয়াং থাকবো কিভাবে? একদম যেন বুড়ি না হই, কিভাবে বলো? দেখো, একটা কথা আমি বলি, ইয়ং থাকতে গেলে যদি আমি একদম মানে গোড়ার গন্ডগোল থেকে সমাধান করি, আমাদের শরীরে না দু ধরনের ব্যাকটেরিয়া থাকে। একটা হচ্ছে গুড কোয়ালিটির ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ব্যাড কোয়ালিটির ব্যাকটেরিয়া। ফ্রি র্যাডিক্যালস, সেগুলো যদি আমরা আমাদের শরীর থেকে বার করে দিতে পারি। এবার তোমার প্রশ্ন হতে পারে, আমি সেগুলো কি করে বার করব? প্রথম কথা, হোয়াইট পয়জন, চিনি যদি আমরা বন্ধ করে দিতে পারি। অনেকে হয়তো দর্শক আছে যারা মিষ্টি পছন্দ করেন, কিন্তু মনে মনে যদি এইটাও থাকে যে আমাকে সুন্দর দেখাতে হবে, ইয়ং থাকতে হবে, নিজের যৌবন ধরে রাখতে হবে, তবে কিন্তু ওই যে মনের তৃপ্তি চিনিটাকে কিন্তু সরিয়ে দিতে হবে। এটা একটা পয়েন্ট গেল, অনেকের পাত থেকে চিনি গেল। নট অনলি চিনি, সুগার রিলেটেড যে কোনো কিছু, যেরকম মিষ্টিটাও তো চিনি, যেরকম গুড় চিনি, অতিরিক্ত মাত্রায় মানে বাইরের যেরকম কোল্ড ড্রিঙ্কসে কিন্তু কার্বোনেটেড ড্রিঙ্কস, ওর ভেতর কিন্তু ক্যালোরি মানে চিনি অ্যাড করা থাকে, মিষ্টি অ্যাড করা থাকে। এই জাতীয় জিনিসগুলো সবার আগে সরিয়ে দিতে হবে। আরেকটা জিনিস যেটা প্রথমেই বললাম, যে ফ্রি র্যাডিক্যালগুলোকে বার করতে হবে, মানে শরীরকে ডিটক্সিফাই করতে হবে। তার জন্য কি করতে হবে? লাইফস্টাইলে তো কিছু পরিবর্তন আনা জরুরি, এবং কিছু ডিটক্স ওয়াটার, যেগুলো আমরা নিয়মিত যদি ইনক্লুড করতে পারি আমাদের খাদ্য তালিকায়। এবং ধরুন আপনি ডিটক্স ওয়াটার খেলেন না, আপনাকে নিজেকে হাইড্রেটেড থাকতে হবে। মানেটা কি? একটা ছেলের ক্ষেত্রে ওয়াটার ক্রাইটেরিয়া একরকম হয়, মেয়ের ক্ষেত্রে একরকম হয়। আমার বলার বক্তব্য এটাই, যে আপনি যাতে ভেতর থেকে হাইড্রেটেড থাকেন, মানে আপনার যাতে ভেতরে শুষ্কতা না থাকে, যাতে ভেতরে, মানে আমি যদি বলি, যেরকম গাড়িতে আমরা কি করি, মোবিল চেঞ্জ করি একটা টাইম পর পর, আমাদের শরীরের ভেতরেও তো আছে লিভার, কিডনি, প্যানক্রিয়াস, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, সব কিছুর মোবিল বলতে পারেন ওয়াটার। আচ্ছা, ঠিক আছে, মুছে সাফ করে দেয়, বাড়ি যেমন পরিষ্কার করি আমরা মাঝে মধ্যে, ঘর ধুইয়ে ঘর মুছে। ঘটনাটা কি জানো তো স্মৃতি, আমাদের শরীরটা না, সবার ভাবনা হয়তো সমান নয়, আমাদের শরীরটা পুরো মন্দিরের মতো। আমরা তো আর মন্দিরের ভেতর জুতো পরে প্রবেশ করে যাব না। সুতরাং শরীরের ভেতর যদি আমরা ডে বাই ডে প্রতিদিন ভালো খাবার ইনক্লুড করি, আমরা যদি মেডিটেশন করি, আমরা যদি প্রপার ওয়েতে ব্রিদিংয়ে ফোকাস করি, আমাদের প্রাণায়াম যেটাকে বলছো তুমি, প্রাণায়াম বা আমরা ভ্রামরী যেটা আছে সেটা করতে পারি। বা আমি একটা বলে রাখি, যেটা আমি আমার পেশেন্টদের ডায়েট প্ল্যান দিতে গিয়ে প্রোভাইড করি। ডায়েট প্ল্যান তো আছেই, অ্যাজ আ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আমি প্রপার কাস্টমাইজড গাইডলাইন প্রোভাইড করি। তার পাশাপাশি যেহেতু আজকালকার দিনে লাইফস্টাইল ডিজিজগুলো বেড়ে চলেছে, সেই জন্য লাইফস্টাইল মডিফিকেশন গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এই তো গতকাল আমার চেম্বার ছিল, ওখানে আমি 8 জন পেশেন্টের মধ্যে 5 জন পেশেন্ট রয়েছে যারা ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভুগছে। খুব ভালো একটা পয়েন্ট তাহলে মনে করিয়ে দিয়েছো। যাক, যৌবন আমরা কিভাবে ধরে রাখবো মোটামুটি বোঝা গেছে। হ্যাঁ, তুমি খুব ভালো একটা লিঙ্ক আপ করে দিলে। সেটা হচ্ছে যে পেটের সঙ্গে মনের, এই দুটোর কি কোনো সম্পর্ক আছে? বিশাল বড় সম্পর্ক। সেটা কি রকম সম্পর্ক? ওই জন্য আমি না অনেক সময় বলি, আপনার মন খারাপটা কি ননদ বৌদির মতো, না হাজবেন্ড ওয়াইফের মতো, নাকি দুই বোনের মতো? ভালো না খারাপ? সম্পর্কটা ব্যাপারটা
খুবই খারাপ বলতে পারো। আচ্ছা, ঠিক আছে, কেন খারাপ? যেরকম আমরা দিনের পর দিন ঘুমাচ্ছি না, কারণ কি আমাদের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ইনসোমনিয়া কাজ করছে। আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, মেডিসিন দিচ্ছে, খাচ্ছি, তবে গিয়ে আমাদের ঘুম হচ্ছে। মেডিসিন খাচ্ছি না, ঘুম হচ্ছে না। তো ঘুম হচ্ছে না, ডে বাই ডে ঘুম হচ্ছে না। অটোমেটিক্যালি কি হবে, আমাদের ঘুমের একটি হরমোন আছে, দ্যাট ইজ মেলাটোনিন হরমোন। ঠিক আছে, এই মেলাটোনিন কি হবে, ডিসব্যালেন্স হওয়া শুরু হবে শরীরে। যখনই শরীরে মেলাটোনিন ডিসব্যালেন্স হওয়া শুরু হবে, আমাদের স্ট্রেস হরমোন দ্যাট ইজ কর্টিসল ফট করে বেড়ে যাবে। কর্টিসল বলবে মেলাটোনিন ডিসব্যালেন্স মানে আমি বেড়ে গেলাম। ঠিক আছে, যখন কর্টিসল বেড়ে যাবে তখন কি হবে, স্ট্রেস কাজ করবে, কর্টিসল বাড়লো, আমাদের এনজাইমগুলো দ্যাট ইজ টায়ালিন, মল্টে, যেগুলো আমাদের খাবার ডাইজেশনে কাজ করে, সেগুলো রিলিজিংয়েও প্রবলেম ক্রিয়েট হবে। তখন কর্টিসল বলবে এবার আমি পেটকে আঘাত করব, পেটকে বলবো তোমার মধ্যে আমি ব্যাড ব্যাকটেরিয়া ভরে দেবো। ঠিক আছে, তার মানে কি হলো, কোথায় ছিলাম আমরা, মনে ছিলাম, মনের থেকে ডাইরেক্টলি নিচ থেকে নেমে পেটে চলে এলাম। তার মানে কি হলো, আমাদের মন খারাপ মানে আমাদের পেট খারাপ। সবার আগে আমাদের সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছে আমাদের মাইন্ড। আমি এরকম অনেক পেশেন্ট দেখেছি যারা মনের দিক দিয়ে দারুণ হ্যাপি, তারা ক্যান্সারে ভুগছে, তারা কিন্তু অনেক দিন রয়েছে, ঠিকঠাক রয়েছে। আর যাদের কোনো রোগ নেই, কিচ্ছু নেই, কি আমার মন খারাপ, তাহলে রোগটা টেনে 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 চলে আসছে। বোথ আর ইকুয়ালি রিলেটেড, এটা হচ্ছে ব্যাপার। সুতরাং অ্যাংজাইটি, ডিপ্রেশন সমান সমান আইবিএস, আইবিডি বা ডাইজেস্টিভ ইস্যু, এই জাতীয় প্রবলেমগুলো হবেই। সুতরাং সেই ক্ষেত্রে আমি যেটা বললাম আগে, বলছিলাম তোমাকে আর কি, লাইফস্টাইল মডিফিকেশানে আমি যেরকম গুরুত্ব দিই, মানে আমার ডায়েট প্ল্যানে যেভাবে আমি করি, প্রথম তো লাইফস্টাইল মডিফিকেশান, সেখানে কতগুলো পয়েন্ট আমি দিই। কারণ কি সবার পক্ষে ডায়েটিশিয়ানের কাছে এসে আমি যার কারণে ভিডিওতে একটু ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, মেডিটেশনের কিছু নোট রাখি। ঠিক আছে, মেডিটেশন এরকমও আছে, আমাদের চুল ওঠাকে কমাবে, কিন্তু এরকমও মেডিটেশন আছে, আমি বলবো সেটা। যাই হোক, আরেকটা জিনিস যেটা ওয়ার্কআউট, অনেকে বলে আমি ওয়ার্কআউট না করে ওয়েট লস করব। আমাকে কি ওয়ার্কআউট করতেই হবে? নমিনাল ওয়ার্কআউট করা দরকার। যেরকম আমি কাজ করতে করতে ওয়ার্কআউট করলাম, ঘরের কাজ করছি, সেটাও কিন্তু আমার ক্যালোরি ওয়েস্ট হচ্ছে। বা আমি সাপোজ মেট্রো করে যাতায়াত করছি, চলমান সিঁড়ি ইউজ না করে এমনি সিঁড়ি দিয়ে উঠলাম, আমি মপ দিয়ে ঘর মোছার বদলে বসে ঘর মুছলাম, এগুলোও কিন্তু একটা ওয়ার্কআউটের বড় পার্ট। মানে আমার নট নেসেসারি যে আমাকে টাকা খরচা করে জিমে যেতে হবে। এই যে আমি নর্মালি এখানে বসে রয়েছি, আমি পেশেন্টকে এইভাবে বোঝাই, ধরুন আপনি বসে রয়েছেন, আপনি উঠে দাঁড়ালেন, বসলেন চেয়ারেই, এরকম 100 বার করুন না বাড়িতে বসে, তা করতে তো আপনার কিচ্ছু লাগবে না। আমি এখানে নর্মালি বসে রয়েছি, পাটা নাড়াচ্ছি, এটাও কিন্তু একটা ওয়ার্কআউটের মধ্যে পড়ে। প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো কিন্তু আপনার ক্যালোরি ওয়েস্ট করতে কার্যকরী, কিন্তু সেটাকে বুদ্ধিমত্তার সাথে বার করতে হবে। বা আমি তো আছি, আমি চেষ্টা করি পেশেন্টদেরকে, বা সূর্য নমস্কার, অনেকে বলে যে ম্যাডাম আমার ঘরে জায়গা নেই, ছোট্ট ঘর, আমার জায়গা নেই, বা আমি বাইরে বেরোতে পারছি না। অনেকে বলে বৃষ্টি বাদল কি করে বেরোবো, ওয়েদার চেঞ্জ হচ্ছে কি করে বেরোবো, ওগুলো বললে তো হবে না। ইচ্ছে থাকলে উপায় হয়, সেটা ছোট জায়গায় আমাকে ছোট জায়গায় উপায় হয়, সেটা সূর্য প্রণাম, এইটুকু জায়গার মধ্যে সূর্য নমস্কার করা যায়, ইজিলি করা যায়, রেগুলার করুন না, ওটা তো ফুল বডির স্ট্রেচিং। তো এই হচ্ছে ব্যাপার। দেখলেন তো কিভাবে খুব ছোট্ট ছোট্ট টিপসে, খুব ছোট্ট ছোট্ট উপায়ে বড় বড় সমস্যার, দীর্ঘদিনের সমস্যার সমাধান করা যায়। এ কারণেই তো আপনাদের বারবার বলি, হেলথ প্লাস যারা এখনও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, চটপট করে রাখুন, কারণ এরকম আরও অনেক ভিডিও আসতে চলেছে যেখানে বিশেষজ্ঞদের মাধ্যমে আপনাদের সুপরামর্শ দেওয়া হবে হেলথ প্লাসে, যাতে সুস্বাস্থ্য পান আপনারা, যাতে ওষুধ কম খেয়ে সুস্থ থাকতে পারেন আপনারা। সেই টিপসগুলো জানতে হলে নোটিফিকেশন পেতে হবে, আর তার জন্য আজকেই সাবস্ক্রাইব করে রাখতে হবে হেলথ প্লাস। কেমন লাগছে হেলথ প্লাস জানাতে ভুলবেন না। আর অবশ্যই কোন ধরনের ভিডিও, মানে কোন কোন সমস্যার সমাধান আপনারা চাইছেন জানাতে পারেন, কারণ আপনাদেরকে জানিয়ে রাখবো হেলথ প্লাসে এবার থেকে শুধু আমি না, শহরের সমস্ত নামি দামি হসপিটাল, সমস্ত রকমের সরকারি হসপিটালের চিকিৎসকেরা তারা বসবেন, তারা পরামর্শ দেবেন। তাই তাদের সুপরামর্শ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে হেলথ প্লাস।
ভালো থাকুন, সুস্থ থাকতে সঙ্গে রাখুন হেলথ প্লাস।